মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি দ্বাদশ শ্ৰেণীৰ নতুন অধ্যায় নম্বৰ 6 অৱকলজৰ প্ৰয়োগ আলোচনা কৰিম। ইয়াৰ আগৰ ক্লাছত আমি অধ্যায় নম্বৰ 5 লৈকে হৈছিল। তো যিসকল ছাত্ৰ-ছাত্ৰীক আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লেলিষ্টটো দি দিম। তাৰ পৰা আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চাবা, তাৰপিছতহে এইটো ক্লাছৰ ভিডিঅ' চাবা, ঠিক আছে? তো আগৰ ক্লাছত আমি কি আলোচনা কৰিছিলোঁ যে সংযোজিত ফলন বা প্ৰতিলোম ত্ৰিকোণমিতিক ফলন, অন্তৰ্নিহিত ফলন বা সূচকীয় ফলন, ঘাতাংকীয় ফলন আদিৰ কেনেকৈ অৱকলজ উলিওৱা হয় সেই বিষয়ে আলোচনা কৰিছিলোঁ বা শিকিছোঁ, হয়নে নহয়? তো এইটো অধ্যায়ত যে অৱকলজ ৰিয়েল লাইফত ক'ত ক'ত ব্যৱহাৰ কৰা হয় বা অৱকলজৰ সহায়ত কেনেদৰে ৰাশিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিওৱা হয় সেই বিষয়ে আলোচনা কৰিম। নাইবা কোনো এটা ফলন কোনটো অন্তৰালত বৰ্ধমান বা হ্ৰাসমান সেই বিষয়েও শিকিম, কেনেকৈ উলিওৱা হয় অৱকলজ ব্যৱহাৰ কৰি, ঠিক আছে? তো অৱকলজ মানে কি একচুৱেলি চাবা। তো চেপ্টাৰটো আৰম্ভ কৰাৰ আগতে আমাৰ কিছুমান সূত্ৰৰ প্ৰয়োজন হ'ব, যে সূত্ৰকেইটা এবাৰ চাই লৈ তাৰপিছত আৰম্ভ কৰিছোঁ, ঠিক আছে? তো সূত্ৰকেইটা চাবা। তো এইবিলাক সূত্ৰ আমি ক্লাছ 10তে পাই আহিছোঁ, তথাপি আৰু এবাৰ মনত পেলাই দিছোঁ যে আয়তৰ কালিৰ সূত্ৰ হ'ল দিকপ্ৰণ প্ৰস্থ, আয়তৰ পৰিসীমাৰ সূত্ৰ হ'ল 2 ইনটু দিক যোগ প্ৰস্থ, বৃত্তৰ কালি হ'ল পাই আৰ স্কোৱাৰ, য'ত আৰ হ'ল বৃত্তৰ ব্যাসাৰ্ধ, বৃত্তৰ পৰিধিৰ সূত্ৰ হ'ল 2 পাই আৰ, গণকৰ পৃষ্ঠকালি 6a স্কোৱাৰ, গণকৰ পাৰ্শ্ব পৃষ্ঠকালি 4a স্কোৱাৰ, গণকৰ আয়তন a কিউব, য'ত a হ'ল বাহুৰ দিক, ঠিক আছে? তাৰপিছত চুঙাৰ আয়তনৰ সূত্ৰ হ'ল পাই আৰ স্কোৱাৰ ইজ, চুঙাৰ মুঠ পৃষ্ঠকালি হ'ল 2 পাই আৰ প্লাছ এইচ, য'ত এইচ কি উচ্চতা, হয়নে নহয়? চুঙাৰ বক্ৰ পৃষ্ঠকালি 2 পাই আৰ এইচ, শংকুৰ আয়তন 1/3 পাই আৰ স্কোৱাৰ এইচ, শংকুৰ পৃষ্ঠকালি পাই আৰ প্লাছ এল, গোলকৰ কালি 4 পাই আৰ স্কোৱাৰ, গোলকৰ আয়তন 4/3 পাই আৰ কিউব, আয়ত গণকৰ আয়তন এল বি এইচ, আৰু আয়ত গণকৰ পৃষ্ঠকালি 2 ইনটু এল বি প্লাছ বি এইচ প্লাছ এইচ এল। এইকেইটা সূত্ৰ আমাক 6.1ৰ অংক কৰোঁতে প্ৰয়োজন হ'ব, গতিকে তোমালোকে মুখস্থ কৰি ল'বা, ঠিক আছে? এতিয়া আমি মূল অধ্যায়লৈ যাওঁ, চাবা। তো ৰাশিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিয়াবলৈ হ'লেও আমাৰ অৱকলজ প্ৰয়োগ কৰা হয়, ঠিক আছে? একচুৱেলি অৱকলজ মানে কি আমি পাইছিলোঁ যে ডি ৱাই বাই ডি এক্স, হয় নহয়? যে ধৰা একটা ফাংচন দিয়া আছে y ইকুৱেল টু এফ অফ এক্স, এটা ফাংচন দিয়া আছে, হয় নহয়? ইয়াৰ যদি আমি অৱকলজ বাহিৰ কৰোঁ যে এক্স সাপেক্ষে, তেনেহ'লে কি হ'ব? ডি ৱাই বাই ডি এক্স, ইয়াক হ'ব এফ ডেছ এক্স, হয় নহয়? এতিয়া ডি ৱাই বাই ডি এক্স মানে আসলে কি বুজাইছে? যে এক্স সাপেক্ষে ৱাই ৰাশিৰ পৰিৱৰ্তনৰ হাৰ, হয়নে নহয়? সেইটোৱেতো কি বুজাইছে? এটা ৰাশি সাপেক্ষে আন এটা ৰাশিৰ পৰিৱৰ্তন বুজাইছে, হয়নে নহয়? সেইটো আমি কিহৰ দ্বাৰা বুজাওঁ বা কিহৰ দ্বাৰা উলিয়াওঁ? অৱকলজৰ সহায়ত। তো ৰাশিৰ পৰিৱৰ্তনৰ হাৰ আমি কিহৰ দ্বাৰা বুজাম? যে ডি ৱাই বাই ডি এক্স, ঠিক আছে? যে এটা ৰাশিৰ সাপেক্ষে আন এটা ৰাশিৰ পৰিৱৰ্তন। এতিয়া কোনো এটা নিৰ্দিষ্ট পইণ্ট বা নিৰ্দিষ্ট মানৰ বাবে যদি এটা ৰাশি সাপেক্ষে আন এটা ৰাশিৰ পৰিৱৰ্তন উলিয়াব লাগে, সেইটো আমি কিহৰ দ্বাৰা বুজাম? যে ডি ৱাই বাই ডি এক্স পাৰ্টিকুলাৰ এটা পইণ্ট, যে ধৰা এক্স সাপেক্ষে ৱাই ৰাশিৰ পৰিৱৰ্তন আমি উলিয়াই আছোঁ, যে এক্সৰ মান নিৰ্দিষ্ট দিয়া আছে যে এক্স নট এক্স জিৰ', ঠিক আছে? তো এক্স ইকুৱেল টু এক্স জিৰ'ত আমি বাহিৰ কৰিব লাগে যে এক্স সাপেক্ষে যদি এক্স পৰিৱৰ্তন হয়, তেনেহ'লে ৱাই পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে? ইয়াৰ দ্বাৰা বুজোৱা হয়। তো আমি এক্সাম্পলবোৰ কৰিম আৰু ভালকৈ তোমালোকে বুজি পাবা যে ক'ত কেনেকৈ ব্যৱহাৰ কৰা হয় অৱকলজ, ঠিক আছে? এতিয়া আমি এক্সাম্পল 1 কৰিম, চাবা। বা আৰু অলপ মই বুজাই দিছোঁ ৰাশিৰ পৰিৱৰ্তন হাৰ এটা সাপেক্ষে আন এটাৰ। ধৰা দূৰত্ব, সময় সাপেক্ষে যদি দূৰত্বৰ পৰিৱৰ্তন হয়, তেনেহ'লে কি বাহিৰ হয়? বেগ বা দ্ৰুতি, হয়নে নহয়? যে সময় সাপেক্ষে, সময় পৰিৱৰ্তনৰ লগে লগে যদি দূৰত্ব পৰিৱৰ্তন হয়, তেনেহ'লে আমি কি পাওঁ? বেগ পাওঁ। নাইবা সময় সাপেক্ষে বেগ বা দ্ৰুতিৰো যদি পৰিৱৰ্তন হয়, তেনেহ'লে আমি কি পাওঁ? ত্বৰণ। ফিজিক্সত পাইছা, হয়নে নহয়? এটা ৰাশিৰ পৰিৱৰ্তনৰ লগে লগে যদি আন এটা ৰাশিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিয়াব লাগে, তেনেহ'লে আমি কি অৱকলজ ব্যৱহাৰ কৰিম, ঠিক আছে? তো এতিয়া আমি এক্সাম্পল 1 কৰিম, চাবা। তো উদাহৰণ 1 চোৱা, কি দিয়া আছে? যে ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে এটা বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিওৱা যেতিয়া আৰ ইকুৱেল টু 5 চেণ্টিমিটাৰ। তো প্ৰথমত চোৱা, ইয়াত প্ৰথম ষ্টেপটো হ'ল যে তুমি কুৱেশ্যনটো ভালকৈ পঢ়িবা, ঠিক আছে? ষ্টেপ নম্বৰ 1, যে কুৱেশ্যনটো তুমি ভালকৈ ভাগ ভাগকৈ পঢ়িবা। পঢ়ি 2 নম্বৰ ষ্টেপ, যে ইয়াত কিহৰ কথা কোৱা হৈছে? প্ৰথম চিত্ৰ, কি চিত্ৰৰ কথা হৈছে? বৃত্ত কৈছে নে বৰ্গ কৈছে নে আয়ত কৈছে, সেইটো তুমি আণ্ডাৰলাইন কৰিবা, ঠিক আছে? তো ইয়াত বৃত্ত কৈছে, তাৰপিছত কি ৰাশিৰ কথা কৈছে? এটা হৈছে কালি, প্ৰথম কি কৈছে? বৃত্ত কৈছে, তাৰপিছত কালিৰ কথা কৈছে, তাৰপিছত ব্যাসাৰ্ধৰ কথা কৈছে, হয়নে নহয়? এইকেইটা আমাক কৈছে।
তেনেহ'লে প্ৰথমত আমি ইয়াত চিত্ৰ আঁকিম। কি চিত্ৰৰ কথা কৈছে? বৃত্ত। তো বৃত্ত কৈছে, মই বৃত্ত আঁকিলোঁ, হয় নে নহয়? তাৰপিছত বৃত্তৰ ব্যাসাৰ্ধ কি কৈছে? আৰ। তেনেহ'লে ব্যাসাৰ্ধ কি ৰাশিৰ কথা কৈছে? এটা কৈছে ব্যাসাৰ্ধ আৰু এটা কি কৈছে? কালি। ঠিক আছে, এই দুটা কৈছে আমাক। তেনেহ'লে আমাক বাহিৰ কৰিব কৈছে কি, যে ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে বৃত্তৰ কালি পৰিৱৰ্তনৰ হাৰ। বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ, তেনেহ'লে ডি এ ওপৰত হ'ব কি সাপেক্ষে? ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে। তেনেহ'লে কি হ'ব? ডি আৰ। ব্যাসাৰ্ধ হ'ল আৰ সাপেক্ষে কালি এ। তেনেহ'লে ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে কালি এৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিয়াব কৈছে যেতিয়া আৰৰ মান নিৰ্দিষ্টকৈ কৈছে কি? 5। এটা আমাক বাহিৰ কৰিব লাগে। ঠিক আছে, তেনেহ'লে আমি ইয়াত লিখিম যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ হ'ল আৰ আৰু বৃত্তৰ কালি এ। ঠিক আছে, আমি এ ইকুয়াল টু কি জানো? অলপ আগত যে সূত্র লিখি দিছিলো, বৃত্তৰ কালি ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি জানো। এতিয়া আমি কি কৰিব লাগিব, যে এইটো ডি এ বাই ডি আৰ বাহিৰ কৰিব লাগিব। ঠিক আছে, প্ৰথমত আমি ডি এ বাই ডি আৰ বাহিৰ কৰি তাৰপিছত এইখিনি বাহিৰ কৰিম। তো ডি বাই ডি আৰ এর মান কি আছে? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার বহাই দিম ইয়াত। ঠিক আছে, যেহেতু পাইটো কনস্ট্যান্ট আগত আহি যাব, তেনেহ'লে পাইটো আগত লিখি দিলোঁ, ডি বাই ডি আৰ ইয়াত কি থাকিব? আর স্কোয়ার। ঠিক আছে, তেনেহ'লে আর স্কোয়াৰৰ অবকলজ কি হ'ব? সূত্ৰবিলাক নিশ্চয় তোমালোকৰ মনত আছে, হয় নহয়? যে ডি বাই ডি ডি এক্সক যদি এক্স টু পাৱাৰ এন হয়, তেনেহ'লে সূত্ৰৰ মতে কি হয়? এনটো আগত আহে, পাৱাৰটো আগত আহে, তাৰপিছত এক্সৰ ওপৰত এনৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, হয় নে নহয়? তেনেহ'লে ইয়াতো কি হ'ব চাবা, পাই 2 থাকিল, পাৱাৰ 2 আগত আহিল, আৰৰ ওপৰত কি হ'ব? 2 মাইনাছ 1 1। তেনেহ'লে আমি কি পালোঁ? ডি এ বাই ডি আৰ কি পালোঁ? টুৱাইচ পাই আৰ, হা। তো আমাক বাহিৰ কৰিব লাগে কি? ডি এ বাই ডি আৰ যেতিয়া আৰ ইকুয়াল টু 5। তো ডি এ বাই ডি আৰ আৰৰ মান যেতিয়া 5 সেন্টিমিটার। ঠিক আছে, তেনেহ'লে 2 থাকিল, পাই থাকিল, 2 পাইটো বহাই দিলোঁ, আৰৰ মান কি বহাই দিম? 5 ইনটু 5। তেনেহ'লে কিমান হ'ব? 5 দুগুণ 10, 10 পাই। এতিয়া এককটো কেনেকৈ তুমি লিখিবা? এককটো লিখিবলৈ হ'লে চোৱা, ইয়াৰ ওপৰত কি আছে? এ মানে কি বুজিছে? কালিৰ একক কি? সেন্টিমিটার স্কোয়ার, হয় না নহয়? সেন্টিমিটার স্কোয়ার। আৰু তলত কি? আর মানে ব্যাসাৰ্ধৰ একক কি? সেন্টিমিটার। ঠিক আছে, তেনেহ'লে এইটো হ'ল ফাইনাল অ্যান্সার আমার 10 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার। যদি তুমি ব্যাসার্ধ, এটাও কি বুঝাইছে? যদি তুমি ব্যাসার্ধ 1 সেন্টিমিটার পরিবর্তন করা, তাহলে কালি কিমান পরিবর্তন হবো? 10 পাই সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যদি 2 সেন্টিমিটার চেঞ্জ করা ব্যাসার্ধ, তাহলে কালি চেঞ্জ হবো 10 লগ 2 পূরণ করব লাগবো, তাহলে 20 পাই সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে শেষত এটা আনসার ফাইনাল এটা লাইন লিখি দিব লাগিব চাবা। তো আমাক সুধিছিল যে বৃত্তটোৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিওৱা, তেনেহ'লে কি হ'ব? বৃত্তটোৰ কালি 10 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার হাৰত পৰিৱৰ্তিত হয়। ঠিক আছে, তো এক্সাম্পল 1 কমপ্লিট হ'ল। এতিয়া এক্সাম্পল 2 চাবা। তো এক্সাম্পল 2 চোৱা, কি কৈছে? যে এটা ঘনৰ আয়তন প্ৰতি ছেকেণ্ডত 9 ঘন সেন্টিমিটাৰ হাৰে বাঢ়ে। কি হাৰত পৃষ্ঠকালি বাঢ়ে যেতিয়া এটা দাঁতিৰ দৈৰ্ঘ্য 10 সেন্টিমিটাৰ হয়? ইয়াত চোৱা, কি কৈছে? প্ৰথম কি কৈছে? যে ঘন কৈছে, হয় নে নহয়? প্ৰথম ঘন কৈছে, তাৰপিছত কি কৈছে? আয়তন কৈছে, হয় নে নহয়? তাৰপিছত কি কৈছে? যে পৃষ্ঠকালি তাৰপিছত এটা দাঁতি দৈৰ্ঘ্য। ঠিক আছে, তো কি কৈছে? এতিয়া ভালকে পঢ়ো, যে এটা ঘনৰ আয়তন প্ৰতি ছেকেণ্ডত 9 ঘন সেন্টিমিটাৰ হারে বাঢ়ে। তো এটা ঘন আঁকিছো ইয়াত। এইটো এটা ঘন, হয় নে নহয়? ঘনৰ আয়তন প্রতি সেকেন্ডত 9 ঘন সেন্টিমিটার হারে বাঢ়ে। তো আমাক পৃষ্ঠকালি কিমান হাৰত বাঢ়িব যেতিয়া দাঁতিৰ দৈৰ্ঘ্য 10 সেন্টিমিটাৰ হ'ব? চোৱা, ইয়াৰ আগৰ কুৱেশ্যনটোত আমাক ডাইৰেক্ট কৈছিল যে ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে এটা বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিওৱা, হয় নে নহয়? ব্যাসাৰ্ধ আৰ সাপেক্ষে কৈছিল, কিন্তু ইয়াত কি সাপেক্ষে আয়তন বাঢ়ে সেইটো কিন্তু আমাক কৈ দিয়া নাই, হয় নে নহয়? ডাইৰেক্ট কৈ দিয়া নাই। তো তেনেহ'লে তুমি এইটো বুজি ল'ব লাগিব। কেনেকৈ বুজিবা কি সাপেক্ষে আয়তন বাঢ়ি আছে? যে প্ৰতি ছেকেণ্ডত 9 ঘন সেন্টিমিটাৰ হারে বাঢ়ে, হয় নে নহয়? প্ৰতি ছেকেণ্ডত কৈছে মানে কি? ছেকেণ্ডটো কাৰ একক? সময়ৰ একক। তাৰ মানে আয়তনটো সময় সাপেক্ষেহে বাঢ়িছে। ঠিক আছে, ঠিক তেনেদৰে ইয়াতো কোৱা নাই যে কি হাৰত পৃষ্ঠকালি বাঢ়ে উলিওৱা যেতিয়া এটা দাঁতিৰ দৈৰ্ঘ্য। তেনেহ'লে আয়তনটো যদি সময় সাপেক্ষে বাঢ়িছে, তেনেহ'লে পৃষ্ঠকালিও সময় সাপেক্ষে কিমান বাঢ়িব সেইটো আমাক উলিয়াব লাগিব। ঠিক আছে, তেনেহ'লে ইয়াত কি কৈছে? যে এটা ঘন কৈছে,
তাৰপিছত কি কৈছে আয়তন কৈছে হয়নে নহয় তাৰপিছত পৃষ্ঠকালি তাৰপিছত কি কৈছে দাঁতি দৈৰ্ঘ্য এই চাৰিটা বস্তু আমাক কৈছে তো এই চাৰিটা বস্তু আমি ধৰিলাম তো প্ৰথমত লেট যে ঘনৰ বা ঘনটোৰ দাঁতি দৈৰ্ঘ্য ধৰিলো x তাৰপিছত আয়তন হল b আৰু পৃষ্ঠকালি ধৰিলো s ঠিক আছে তেনেহলে আমাক দিয়া আছে কি যে ঘনৰ আয়তন প্রতি সেকেন্ডত 9 ঘন সেন্টিমিটার হারে বাড়ে তেনেহলে আমাক দিয়া আছে যে db dt যে সময় সাপেক্ষে আয়তন কিমান বাঢ়িছে যেতিয়া বাড়ে তেতিয়া প্লাস যেতিয়া কমে তেতিয়া মাইনাস দিব লাগিব ঠিক আছে ইয়াত কি কৈছে বাড়ে কৈছে ঠিক আছে বাড়ে যদি ইয়াত কলে হয় যে কমে তেতিয়াহলে ইয়াত আমাক মাইনাস দিব লাগে ঠিক আছে যেতিয়া বাঢ়িব তেতিয়া প্লাস যেতিয়া কমিব তেতিয়া মাইনাস নেক্সট কোশ্চেনত আছে তেতিয়া আৰু ভালকে বুজি পাবা যেতিয়া বাঢ়ে তেতিয়া প্লাস তেনেহলে কি কৈছে যে আয়তন সময় সাপেক্ষে আয়তন প্রতি সেকেন্ডত 9 ঘন সেন্টিমিটার হারে বাড়ে তেনেহলে কি হবে 9 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হয় না সেকেন্ড এটা আমাক দিয়া আছে এতিয়া আমাক বাহিৰ কৰিব লাগিব কি যে পৃষ্ঠকালি কিমান হাৰত বাঢ়ে যেতিয়া দাঁতি দৈৰ্ঘ্য 10 সেন্টিমিটার ঠিক আছে তো ds dt যেতিয়া x equal to 10 এটা আমাক যেতিয়া x এর মান 10 হ'ব এটা আমাক বাহিৰ কৰিব লাগিব ঠিক আছে তো প্ৰথমত আমি আয়তন b মানে কি জানো যে ঘনৰ আয়তন মানে কি যে b equal to কি x কিউব হয় না বাহু কিউব তেনেহলে এক যদি আমি সময় সাপেক্ষে অবকলন কৰো t সাপেক্ষে অবকলন কৰো তেনেহলে কি হ'ব db by dt equal to d by dt b ঠাইত কি বহাম x কিউব ঠিক আছে যেহেতু সময় সাপেক্ষে পরিবর্তন হৈছে তেনেহলে আমি কি কৰিব লাগিব সময় সাপেক্ষে অবকলন কৰিব লাগিব হয় না t সাপেক্ষে অবকলন কৰিব লাগিব এতিয়া db by dt এর মান কি মান 9 equal to ইয়াতে এক যদি অবকলন কৰো তেনেহলে কি হ'ব মনে মনে ইয়াত x ক আমি কি ধৰিছো t তেনেহলে t কিউব এর অবকলন কি হ'ব 3t স্কয়ার তো কি হ'ব 3 টা আগত আহিল তো t ঠাইত কি আছে x স্কয়ার তো x ক আৰু অবকলন কৰিব লাগিব ঠিক আছে তো dx by dt তেনেহলে 3 9 মাজত কেইবাৰ যাব 3 বাৰ এনেকে কাটিব পাৰি হয় না 3 9 মাজত 3 বাৰ ইকুয়াল টু কাটিলো 3 বাৰ ইকুয়াল টু কি হ'ব x স্কয়ার dx by dt তেনেহলে ইয়াৰ পৰা আমি কি পাম যে dx by dt ইকুয়াল টু কি পাম x স্কয়ার টু পাওয়ার পূরণ এসে ভালো গেলে হরণ তেনেহলে 3 by x স্কয়ার ঠিক আছে আকৌ এটা আমাক কি বাইর কৰিব লাগিব s মানে কি আছিল যে ঘনৰ পৃষ্ঠকালি সূত্র কি আছিল 6 ইনটু বাহু স্কয়ার হয় না 6x স্কয়ার তেনেহলে এক যদি সময় টি সাপেক্ষে অবকলন কৰো তেনেহলে কি পাম ds by dt equal to 6 to যেহেতু কনস্ট্যান্ট বাইরেতে আহি যাব তো 6 d x স্কয়ার by dt ঠিক আছে তেনেহলে 6 to বাইরেতে আহিল ইয়াত কি থাকিব d by dt x স্কয়ার হয় না x স্কয়ার যদি অবকলন কৰো আমি কি পাম 6 into t সাপেক্ষে অবকলন কৰি আছো তেনেহলে twice x হয় না twice x যেহেতু t সাপেক্ষে x এর অবকলন কৰি আছো তেনেহলে x ক আৰু এবাৰ অবকলন কৰিব লাগিব dx by dt ঠিক আছে হেতু পিঠিত লিখি আছো চাবা তো dx by dt ইকুয়াল টু আমি কি পালো যে 12x dx by dt ঠিক আছে এটো হল dx by dt আকৌ dx by dt মান আমি কি পাইছো ইফালে চোৱা তো dx by dt এর মান আমি কি পালো 12x dx by dt ঠিক আছে dx by dt এর মান ইফালে আমি কি পাইছো চোৱা যে এটো হল dx by dt এর মান কি 3 by x স্কয়ার হেতু ইফালে বহাই দিম ঠিক আছে তেনেহলে 12x dx by dt এর মান কি পেলাম আমি 3 by x স্কয়ার ঠিক আছে তো এটা x ক্যান্সেল তো আমি কি পাম 12 3 গুণ 36 তলাতে x থাকিব তো x তো ds by dt এর মান আমি কি পালো 36 by x তো আমাক মান লাগে কি হর যেতিয়া x এর মান 10 হয় না তো এ থেকে ds by dt যেতিয়া x equal to 10
তো 128 কি বহাম 10 বহাম, তো 36/10 ইকুয়াল টু কি হবো 3.6, এটা যেটা আছে এক আগত দশম হবো হয় না, এতে এককটি কি হবো সবা, এস মানে কি পৃষ্ঠকালী হয় না, এস মানে হল পৃষ্ঠকালী, তো পৃষ্ঠকালীর একক কি হবো সেন্টিমিটার স্কোয়ার হয় না, আর টি মানে হল সময়, সময়ের একক কি হবো সেকেন্ড। তো এইটো কি বুঝাইছে যে 1 সেকেন্ডত পৃষ্ঠকালী কিমান পরিবর্তন হবো 3.6 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো সেই কথাটা লাইন লিখি দিব লাগিব চাবা, এইটোৱে আমাৰ ফাইনেল এনসার, সেই কথাটা লাইন লিখি দিম কেৱল। তো যেতিয়া x ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তেতিয়া কি হবো ds বাই dt ৰ মান 3.6 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তো এক্সাম্পল 2 টু কমপ্লিট হল, এতিয়া আমি এক্সাম্পল 3 কৰিম চাবা। এক্সাম্পল 3 টো চোৱা কি কৈছে যে স্থিৰ পানীৰ এটা হ্ৰদত এটা শিলগুটি পেলাই দিয়া হল, ঠিক আছে। তাৰমানে ধৰা এটা পুখুৰীত এটা শিলগুটি ধৰিয়াই দিলে কি হব, এটা শিলগুটি ধৰিয়াই দিলে এনেকে ঢৌৰ সৃষ্টি হব, বৃত্তাকাৰে হয় নহয়, লাহে লাহে চৰাই যাব এনেকে বিয়পি যাব চাৰিওফালে হয় নহয়, এইখিনি হল। তাৰপিছত প্ৰতি সেকেন্ডত 4 সেন্টিমিটাৰ দূৰত্বৰে ঢৌবোৰ বৃত্ত হিচাপে চলাচল কৰে। তো কি কৈছে বৃত্ত হিচাপে হয় নহয়, বৃত্ত হিচাপে ঢৌবোৰ চলাচল কৰে। যি মুহূৰ্তত চক্ৰীয় ঢৌৰ ব্যাসাৰ্ধ কিমান 10 সেন্টিমিটাৰ, সেই সময়ত অন্তৰ্গত কি উলিয়াব লাগে কালি। তেনেহ'লে প্ৰথমত কি যে ব্যাসাৰ্ধ হয় নহয়, তাৰপিছত কি কৈছে কালি বৃত্তৰ হয় নহয়। তেনেহ'লে আমি ইয়াত ধৰি ল'ম যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ আর আৰু বৃত্তৰ কালি কি হ'ব এ, ঠিক আছে। তো কুৱেশ্যনত কি কৈছে বুজি পাইছে না, যে হ্ৰদত এটা শিলগুটি পেলাই দিয়া হল আৰু প্ৰতি সেকেন্ডত 4 সেন্টিমিটার দূৰত্বৰে ঢৌবোৰ বৃত্ত হিচাপে চলাচল কৰে। তাৰ মানে কি দিয়া আছে আমাক, কি দিয়া আছে বৃত্তৰ ব্যাসাৰ্ধ প্ৰথমত অলপ সৰু আছিল, তাৰপিছত আৰু অলপ ডাঙৰ হ'ল, তাৰপিছত আৰু অলপ ডাঙৰ হ'ল হয় নহয়, এনেকে বৃত্তৰ ব্যাসাৰ্ধ বাঢ়ি যাই আছে। তো বৃত্তৰ ব্যাসাৰ্ধ কি সাপেক্ষে বাঢ়ি আছে, তো বৃত্তৰ ব্যাসাৰ্ধ কি সাপেক্ষে বাঢ়ি আছে ডাইরেক্ট কিন্তু দেয়া নাই, প্রথম কোশ্চেনত কিন্তু ডাইরেক্ট দিয়া আছিল, 2 নম্বৰ কোশ্চেনতো ডাইরেক্ট দিয়া নাছিল, এটোতো কিন্তু ডাইরেক্ট দিয়া নাই। তো বুজি ল'ব লাগিব যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ কি সাপেক্ষে বাঢ়ি আছে, যে প্রতি সেকেন্ডত, সেকেন্ড দিয়া আছে হয় নহয়, সেকেন্ডটো কার একক সময়ের একক, গতিকে সময় সাপেক্ষে বৃত্তৰ ব্যাসাৰ্ধ বাঢ়ি আছে, কিমান বাঢ়ি আছে যে 4 সেন্টিমিটারে, ঠিক আছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আমাকে দেয়া আছে কি ডি আর বাই ডিটি 4 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমাক বাহিৰ কৰিব লাগে কি যে চক্ৰীয় ঢৌৰ ব্যাসাৰ্ধ যেতিয়া 10 সেন্টিমিটাৰ হয় সেই সময়ত অন্তৰ্গত কালি, আমাক বাহিৰ কৰিব লাগে ডি এ বাই ডিটি যেতিয়া আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমাক বাহিৰ কৰিব লাগে, কারণ যদি ব্যাসার্ধ সময় সাপেক্ষে পরিবর্তন হয়ে আছে তাহলে কালেও কি হবো সময় সাপেক্ষে পরিবর্তন হবো হয় না। তো প্রথমত আমি ডি এ বাই ডিটি বাহির করি, যে ডি এ বাই ডিটি কি হবো চাবা। তো ডি বাই ডিটি বৃত্তর কালির সূত্র কি পাই আর স্কোয়ার হয় না নয়, তাহলে কি হবো পাই টু কনস্ট্যান্ট আগত আহি যাব, তো ডি বাই ডিটি ইয়াত থাকিব আর স্কোয়ার। তো টি সাপেক্ষে আর যদি অবকলজ করো কি হবো চেইন রুল মতে এক যদি মনে টি ধরো টি স্কোয়ার অবকলজ কি হয় টোয়াইস টি, তো 2 ইন্টু টি ঠাইত কি আছে আর টোয়াইস আর হয় না, তেনেহ'লে আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব হয় না, তেনেহ'লে আমি কি পালো টোয়াইস পাই আর ডি আর বাই ডিটি হয় না। তো ডি এ বাই ডিটির মান আমি কি পালো চোৱা, ডি আর বাই ডিটির মান কি দিয়া আছে 4 ইন্টু 4, তো ফাইনাল আনসার আমি কি পাম যে ডি বাই ডিটি ইকুয়াল টু 4 ইন্টু 2 8 পাই আর। এককটো কি হবো উপৰত কি আছে কালিৰ একক সেন্টিমিটার হয় না, যে সেন্টিমিটার স্কোয়ার, তলত সময়ের একক সেকেন্ড। এইটোতো আমাক এইখিনি হল, কিন্তু আমাক বাহিৰ কৰিব লাগিব কি যেতিয়া আৰৰ মান 10 সেন্টিমিটার হয় না, তেনেহ'লে আমি বাহিৰ কৰিম এতিয়া যে ডি এ বাই ডিটি যেতিয়া আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ঠিক আছে। তেনেহ'লে 8 থাকিল পাই থাকিল, আৰৰ মান কিমান বহাই দিম 10, ঠিক আছে। তো কিমান হ'ব 8 ইন্টু 10 80 পাই হয় না, 80 পাই হল। এতিয়া ইয়াৰ একক কি হ'ব সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, যে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। এককটো কেনেকে বাহিৰ কৰো, ওপৰত যেটো থাকে তাৰ একক লিখিম, ওপৰত যেহেতু কালি আছে কালিৰ একক কি সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এককটো সেন্টিমিটার দি আছে আৰু সেকেন্ড দি আছে, তেনেহ'লে কালিৰ একক সেন্টিমিটার স্কোয়ার হ'ব আৰু তলত সময়ৰ একক কি হ'ব সেকেন্ড, ঠিক আছে। তো শেষত এটা লাইন লিখি দিব লাগিব যেতিয়া আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার হ'ব তেনেহ'লে অন্তৰ্গত কালি হ'ব
80 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হাৰত বাঢ়ে ঠিক আছে এইটো লাইন এতিয়া লিখি দিম তো যেতিয়া আৰৰ মান 10 সেন্টিমিটাৰ তেতিয়া অন্তৰ্গতকালি 80 পাই সেন্টিমিটাৰ স্কোয়ার পার সেকেন্ড হাৰত বাঢ়ে তো এক্সাম্পল 3 টো কমপ্লিট হল এতিয়া আমি এক্সাম্পল 4 কৰিম চাবা তো উদাহৰণ 4 টো চোৱা কি কৈছে যে এটা আয়তৰ দৈৰ্ঘ্য প্ৰথম কি কৈছে প্ৰথম পঢ়ি লৈছো এবাৰ ঠিক আছে প্ৰথম তোমালোকে কোৱেশ্চনটো ভালকে পঢ়ি লবা ভাগ ভাগকে যে এটা আয়তৰ দৈৰ্ঘ্য x 3 সেন্টিমিটাৰ পার মিনিট হাৰত কমে কি কৈছে কমে ঠিক আছে তো প্ৰথম কি কৈছে যে আয়ত কৈছে তাৰপিছত দৈৰ্ঘ্য x তাৰপিছত কি কৈছে কমে হয় না মই কি কৈছিলো যেতিয়া কমে তেতিয়া মাইনাস যেতিয়া বাঢ়ে তেতিয়া প্লাস ঠিক আছে তাৰপিছত প্ৰস্থ y কি কৈছে হাৰত বাঢ়ে প্রস্থটো কি হয় বাড়ে যেতে x 10 সেন্টিমিটার আর y 6 সেন্টিমিটার আয়তর পরিসীমা আর কালির পরিবর্তনের হার বাহির করব লাগে ঠিক আছে তো এটা আয়তর দৈর্ঘ্য কি যে x আর প্রস্থ কি প্রস্থ হল y ঠিক আছে তো আমার কি কইছে যে আয়তর দৈর্ঘ্য x 3 সেন্টিমিটার পার মিনিট হারত কমে আর প্রস্থটো 2 সেন্টিমিটার পার মিনিট হারত বাড়ে তো আমি প্রথমে লিখলাম যে আয়তর দৈর্ঘ্য কি দিয়ে আছে x আর প্রস্থ দিয়ে আছে y ঠিক আছে আমাক এতিয়া দিয়া আছে কি চোৱা আয়তর দৈর্ঘ্যটো x 3 সেন্টিমিটার পার মিনিট হাৰত কমে এতিয়া দৈর্ঘ্যটো কি সাপেক্ষে কমে প্রথম কোৱেশ্চনত যেতিয়া দিয়া আছিল যে ব্যাসাৰ্ধ সাপেক্ষে আয়তর কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে এতিয়া আয়তর দৈর্ঘ্য x 3 সেন্টিমিটার পার মিনিট হাৰত কমে তো দৈর্ঘ্যটো কার সাপেক্ষে কোনটো রাশি সাপেক্ষে কমে সেইটো তো ডাইরেক্ট দিয়া নাই তেনে তুমি কেনেকে বুজি পাবা এই যেটো একক থাকে এককৰ পৰা বুজি ল'ব লাগিব মিনিট দিয়া আছে না তো মিনিটটো কার একক সময়ৰ একক হয় না তেনেহলে দৈর্ঘ্যটো সময় সাপেক্ষে কমিছে হয় না তেনে আমি কি লিখিম dx/dt তো কমে মানে কি মাইনাস দিব লাগিব কিমান দিয়া আছে 3 সেন্টিমিটার পার মিনিট ঠিক আছে এটা দিয়া আছে আমার আৰু প্ৰস্থটো কি দিয়া আছে y 2 সেন্টিমিটার পার মিনিট হাৰত বাঢ়ে ইয়াতো প্ৰস্থটো কি সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হৈ আছে তেনে কি লিখিম dy/dt ইকুয়াল টু ইয়াত কি কৈছে বাঢ়ে বাঢ়িলে প্লাস হয় না প্লাস কি হ'ব 2 সেন্টিমিটার পার মিনিট এখানে আমাক দিয়া আছে তো আমাক বাহিৰ কৰিব লাগে কি যে পৰিসীমা যেতিয়া x 10 আৰু y 6 সেন্টিমিটার আয়তৰ পৰিসীমা পৰিৱৰ্তনৰ হাৰ আৰু কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে ঠিক আছে তো ইয়াত আমি লিখিম যে পৰিসীমা p আৰু হল কালি হল a ঠিক আছে তো প্রথমত আমি পরিসীমা বাহির করিম তেনেহলে p ইকুয়াল টু কি হবো আমি p ইকুয়াল টু আয়তর পরিমাণ সূত্র কি 2 ইনটু x প্লাস y মানে 2 ইনটু দিক যোগ প্রস্থ ইয়াক আমি এতিয়া কি সাপেক্ষে পরিসীমাটো যেহেতু দিক আৰু প্রস্থ সময় সাপেক্ষে পরিবর্তন হৈ আছে তেনেহলে পরিসীমা আৰু কালেও সময় সাপেক্ষে পরিবর্তন হ'ব তেনেহলে আমি t সাপেক্ষে অবকলন কৰিব লাগিব হয় না তেনেহলে dp/dt ঠিক আছে তেনেহলে ইকুয়াল টু দুটো যেহেতু কনস্ট্যান্ট বাইরেতে আহিব তেনেহলে কি হ'ব dx/dt প্লাস dy/dt ঠিক আছে তো 2 dx/dt এর মান কি দিয়ে আছে -3 প্লাস dy/dt এর মান কি দিয়ে আছে +2 তো ইকুয়াল টু কি হ'ব 2 -3 প্লাস 2 তার মানে কি হ'ব -1 ইকুয়াল টু আমি কি পাম যে dp/dt এর মান কি পালো -2 ইয়ার একক কি হ'ব উপৰত কি আছে পরিসীমা হয় না তেনেহলে পরিসীমার একক কি হয় সেন্টিমিটার হয় না পরিসীমার একক হ'ব সেন্টিমিটার আৰু তলত সময়ের একক হল মিনিট যেহেতু ইয়াত কি দিয়ে আছে এককটো কি দিয়ে আছে সেন্টিমিটার আৰু মিনিট তেনেহলে কি হ'ব সেন্টিমিটার পার মিনিট ঠিক আছে তো এইখানে আমি পালো তো আমাক বাহির কৰিব কৈছিল কি যে dp/dt যেতিয়া x এর মান আমাক 10 আৰু y এর মান আমার 6 এটো বাহির কৰিব কৈছিল কিন্তু ইয়াত চোৱা x আৰু y নাই যত আমি x এর মান পাম হয় না নহয় তেনেহলে আমি ডাইরেক্ট কি হ'ব आंसर এটোই হ'ব ইয়াত লিখি দিব পাৰা যে dp/dt যেতিয়া x = 10 সেন্টিমিটার আৰু y = 6 সেন্টিমিটার তেতিয়া মান কি পাইছো -2 সেন্টিমিটার
পার মিনিট, ঠিক আছে। তো এটা আমি এ নম্বরের অ্যান্সার পালো। এতে বি নম্বরটা করি। বি নম্বরটা কি কালির পরিবর্তন হার, ঠিক আছে। বি নম্বর যে কালি, আয়তর কালি কি হয়, আয়তর কালির সূত্র কি, দিক ইন্টু প্রস্থ। তো আমার দিক কি দিয়ে আছে এক্স, প্রস্থ কি আছে ওয়াই, তার মানে এ ইকুয়াল টু কি হবো এক্স ওয়াই। এতিয়া ইয়াক সময় সাপেক্ষে অবকলন কৰিব লাগিব, মানে ডি এ বাই ডিটি, ডি বাই ডিটি এর মান বহাই দিলো এক্স ওয়াই। ইয়াতে দুটা ফাংশন আছে, দুটা আছে চলক আছে, তো প্ৰণৰ বিধি মতো কৰিব লাগিব, হয় নহয়। তো প্ৰথমটো বাহিৰত আহিল, অবকলন হ'ব কাৰ এক্সৰ। তাৰপিছত এতিয়া দ্বিতীয়টো বাহিৰত আহিব, দ্বিতীয়টো বাহিৰত আহিল, প্ৰথমটোৰ অবকলন হল। এতিয়া দ্বিতীয়টো বাহিৰত আহিব, প্ৰথমটোৰ অবকলন হ'ব, সরি একে হল দেখুন। দ্বিতীয়টো বাহিৰত আহিল, প্ৰথমটোৰ অবকলন হ'ব। এতিয়া কি হ'ব, প্ৰথমটো বাহিৰত আহিব, দ্বিতীয়টোৰ অবকলন হ'ব, ঠিক আছে। এতিয়া চোৱা ওয়াই ডি এক্স বাই ডিটিৰ মান কি দি আছে, ডি এক্স বাই ডিটিৰ মান -3, আকৌ ডি ওয়াই বাই ডিটিৰ মান +2, ঠিক আছে। তো ডি এক্স বাই ডিটিৰ মান হল -3 আৰু এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিটির মান +2। তো আমি কি পালো, ডি এ বাই ডিটি ইকুয়াল টু -3y প্লাস টুয়াইস এক্স, এইখিনি পালো। এতিয়া আমাক ভ্যালু কার লাগে, যেতিয়া এক্সৰ মান 10 আৰু ওয়াইৰ মান 6, হয় না নহয়। তো ইয়াত লিখিম যে ডি এ বাই ডিটি যেতিয়া এক্স ইকুয়াল টু 10 সেন্টিমিটার আৰু তলত লিখিছো যে ওয়াই ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এতিয়া চোৱা -3 ওয়াই ঠাইত কি বহাম 6 প্লাস 2 ইন্টু এক্সৰ ঠাইত কি বহাম 10, তো ইকুয়াল টু কি পাম -18 প্লাস 20 ইকুয়াল টু কি হবো 2, ঠিক আছে। এতিয়া ইয়াৰ একক কি হবো, ওপৰত কি আছে কালি, কালিৰ সূত্র কি, কালির একক কি হয় স্কয়ার হয়, তো সেন্টিমিটার স্কয়ার। আৰু তলত কি সময়, সময়ের একক কি হয়, ইয়াত মিনিট দিয়া আছে যেহেতু, তেনেহলে কি হবো মিনিট, যদি সেকেন্ড থাকিলে হয় সেকেন্ড, যেহেতু মিনিট দিয়া আছে গতিকে মিনিট হবো, ঠিক আছে। তো এইটো হল আমার ফাইনাল অ্যান্সার, একদম সহজ, হয় না নহয়, কেৱল সূত্ৰবিলাক অলপ মনত ৰাখিব লাগে। গতিকে আশা কৰিছো সকলোৱে বুজি পাইছা। যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাবা, ঠিক আছে। আৰু ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা আৰু লাইক কৰিবলৈ নাপাহৰিবা, ঠিক আছে। এতিয়া আমি এক্সাম্পল 5 কৰিম, চাবা। চোৱা এক্সাম্পল 5 টো কি দি আছে, যে এটা সামগ্ৰীৰ x একক উৎপাদনৰ মুঠ ব্যয় দি আছে cx, তো এনেদৰে দি আছে, এইটো হল মুঠ ব্যয়, ঠিক আছে। আমাক উলিয়াব লাগে প্ৰান্তিক ব্যয় উলিয়া যেতিয়া 3 একক উৎপাদন হয়। এতিয়া প্ৰান্তিক ব্যয় মানে কি, যে উৎপাদনৰ যিকোনো স্তৰত মুঠ ব্যয় তাৎকালিক পৰিৱৰ্তনৰ হাৰ, ঠিক আছে। তাৰ মানে যিখিনি তোমাৰ মুঠ ব্যয় আছে সেইখিনিক মুঠ যেটো তোমাৰ উৎপাদন সেইখিনিৰে হৰণ কৰিলে আমি কি পাই যাম, প্ৰান্তিক ব্যয় পাই যাম, ঠিক আছে। এতিয়া 5 নম্বৰটো কৰিম, চাবা। তো এইটো হল আমাৰ টোটেল যিখিনি ব্যয়, ব্যয় দিয়ে আছে, আমাক বাহিৰ কৰিব লাগে প্ৰান্তিক ব্যয়। এতিয়া প্ৰান্তিক ব্যয় মানে কি, যে প্ৰান্তিক ব্যয় মানে হল যিখিনি তোমাৰ টোটেল খৰচ হৈছে, টোটেল খৰচ কি হৈছে cx, হয় না নহয়, ইয়াক ডিভাইড কৰিব লাগিব যে টোটেল উৎপাদন কিমান x, হয় না নহয়, টোটেল উৎপাদন x, ইয়াক ডিভাইড কৰিব লাগিব। এইটোৱে হল প্ৰান্তিক ব্যয়, ঠিক আছে। টোটেল যিমান খৰচ হয় তাক, টোটেল যিমান উৎপাদন হৈছে, যিমান একক উৎপাদন হয় তাক যদি ডিভাইড কৰা হয় তেনেহলে আমি প্ৰান্তিক ব্যয় পাই যাম, ঠিক আছে। তেনেহলে প্ৰান্তিক ব্যয়ক m3 ৰে বুজোৱা হৈছে, প্ৰান্তিক ব্যয়ক m3 ৰে বুজোৱা, একদম সহজ। তাৰ মানে যেটো তোমাক টোটেল কষ্ট দিয়া থাকে, ব্যয় টোটেল খৰচ হওক যিমান উৎপাদন হয় তাক ডিভাইড কৰিলে হৈ যাব, ঠিক আছে। তেনেহলে ইয়াৰ সমাধান কি হ'ব, যে প্ৰান্তিক ব্যয়ক m3 ৰে বুজোৱা হৈছে, ঠিক আছে। তেনেহলে কি হ'ব চাবা, ইয়াক x সাপেক্ষে, যেহেতু টোটেল উৎপাদন কিমান আছে x, তেনেহলে x সাপেক্ষে অবকলন কৰিব লাগিব, ঠিক আছে। তেনেহলে যে d বাই dx ইকুয়াল টু আমি কি পাম, cx এর মান ইয়াত বহাই দিয়া, যে 0.005 x কিউব minus 0.02 x square plus 30x plus 5000, ঠিক আছে। ইয়াক অবকলন কৰিলে কি হ'ব, x সাপেক্ষে 3 টো আগত আহিব, যেহেতু এটা কনস্ট্যান্ট অলপ ভাঙি লিখিছো, ঠিক আছে। 0.05 x কিউব minus ddx of 0.02 x square plus ddx of 30x plus ddx of 5000, ঠিক আছে। এতিয়া যেহেতু এটা কনস্ট্যান্ট আগত আহি যাব, যে 0.05, তাৰপিছত চোৱা
এক্স কিউব বরাবর কি হয় 3x² হয় না মাইনাছ 0.02 আগত আহিব তাৰপিছত x² বরাবর ক্লজ 2x ঠিক আছে প্লাস 30 আগত আহিব x বরাবর ক্লজ 1 30 * 1 1 আর এটু ধ্রুবক বরাবর ক্লজ 0 তো এখানে আমি পালো হয় না এখানে আমি কি এর মান পালো যে d cx/dx এর মান আমি কি পালো যে 0.005 3x² মাইনাস 0.02 2x প্লাস 30 ঠিক আছে এতিয়া আমাক মান কিহৰ লাগে যেতিয়া x এর মান 3 কারণ কোশ্চেনত কৈছে চোৱা যে যেতিয়া প্রান্তিক ব্যয় উলিয়ায় যেতিয়া 3 একক উৎপাদন হয় 3 একক উৎপাদন হয় হয় না তার মানে x এর মান কি বহাব লাগিব 3 বহাব লাগিব তো d cx/dx যেতিয়া x = 3 তেনেহলে 0.005 into 3 into x এর ঠাইত কি বহাম 3 বহাম হয় না 3² minus 0.02 into 2 into x এর ঠাইত 3 বহাম plus 30 তো ইয়াত কিমান হ'ব 3² 9 9 into 3 9 into 3 27 হয় না তেনেহলে 27 into 5 কিমান হ'ব 7 5 গুণ 35 5 2 গুণ 10 13 হয় না তো 3 করার আগত দশমিক তো এইখিনি হল যে 0.135 এইখিনি পালো আমি এতিয়া এইখিনি মানে কি হ'ব মাইনাস 3 2 গুণ 6 6 2 গুণ 12 হয় না 12 তেনেহলে 2 করার আগত দশমিক আছে তেনেহলে কি হ'ব 0.12 ঠিক আছে প্লাস 30 তেনেহলে এই দুটা যোগ করলে কিমান হ'ব তো এইখিনি আমি পালো হয় না এতিয়া এইটো আর এইটো প্লাস কৰিব লাগিব তেনেহলে কি হ'ব 30.135 ইয়াৰ পৰা 0.12 মাইনাস কৰিব লাগিব হয় না তো এইটো 5 3 ৰ পৰা 2 গলে 1 1 ৰ পৰা 1 গলে 0 30 30.015 তো ফাইনাল আনসার আমি কি পালো 30.015 ঠিক আছে এতিয়া আমি লিখিম যে গতিকে ইয়াতে লিখিছো এইখিনি এক্সট্রা ঠিক আছে এখানে না লাগে গতিকে নির্ণয় প্রান্তিক ব্যয় হল 30.015 ঠিক আছে এটা আমার ফাইনাল আনসার ঠিক এনেকুৱা কোশ্চেনে এক্সাম্পল 6 দিয়া আছে চোৱা এইটো যে এটা সামগ্ৰীৰ x একক বিক্ৰী কৰি পোৱা মুঠ আয় দিয়া আছে তাত কি দিয়া আছিল মুঠ খৰচ হয় না নহয় মুঠ ব্যয় দিয়া আছিল আৰু ইয়াত দিয়া আছে মুঠ আয় এনেদৰে দিয়া আছে তো প্ৰান্তিক আয় উলিওৱা যেতিয়া x = 5 তো ইয়াতো কি কৰিব লাগিব ইয়াক x সাপেক্ষ অৱলম্বন কৰিব লাগিব ঠিক আছে আগৰটো নিচিনাকে তো এতিয়া 6 নম্বৰটো কৰিম চাবা যে এক্সাম্পল 6 আমাক মোট আয় দিয়া আছে 3x² plus 36x plus 5 এটো হল মোট আয় আৰু বিক্রি কৰি পোৱা মোট সামগ্ৰী কি দিয়া আছে x তেনেহলে আমি x সাপেক্ষে ইয়াক অৱলম্বন কৰিব লাগিব হয় না এতেকে যে মার্জিনাল রেভিনিউ আগটো কি আছিল আগটোক আমি বুঝাইছিল কিহৰ দ্বাৰা এমসি হয় না মার্জিনাল কস্ট এমসি মানে হল মার্জিনাল কস্ট আর এটা আমাক কি দিয়া আছিল আগটো দিয়া আছিল কস্ট ইয়াত দিয়া আছে আয় রেভিনিউ তেনেহলে কি হ'ব মার্জিনাল রেভিনিউ ঠিক আছে এমআর ইকুয়াল টু যে ডিডি ইয়াত কি কৰিব লাগিব আরএক্সক x সাপেক্ষ অৱলম্বন কৰিব লাগিব হয় না যেহেতু টোটাল সামগ্ৰী দিয়া আছে x এইখিনি বাহিৰ কৰিলে হৈ যাব তো ddx rx এর ভ্যালু ইয়াত বহাই দিম যে 3x² plus 36x plus 5 তো কি হ'ব ইয়াক ভাঙি দিছো যে ddx 3x² plus ddx 36x plus ddx 5
ইয়াক অপকলজ কৰিলে কি হ'ব, 3টো যিটো কনষ্টেণ্ট আগত আহি যাব, তাৰপিছত এক্স স্কুৱাৰ অপকলজ 2x ঠিক আছে, প্লাছ 36টো আগত আহি যাব, এক্সৰ অপকলজ এক্স, যিহেতু এইটো ধ্ৰুৱক 0 হৈ যাব, তেনেহ'লে আমি কি পালোঁ, ডি আৰ এক্সৰ ডি এক্স ইকুৱেল টু 6x প্লাছ 36 হয়নে নহয়। তেনেহ'লে আমাক বাহিৰ কৰিব লাগে কি চোৱা, যেতিয়া x ইকুৱেল টু 5 হয়নে নহয়, যেতিয়া x ইকুৱেল টু 5 তেতিয়া আমাক বাহিৰ কৰিব লাগে যে প্ৰান্তিক আই, তেনেহ'লে কি হ'ব যে ডি আৰ এক্স বাই ডি এক্স যেতিয়া x ইকুৱেল টু 5 ঠিক আছে, তেনে 6 ইনটু এক্সৰ ঠাইত কি পাম 5 প্লাছ 36, তো 30 প্লাছ 36 ইকুৱেল টু 66 ঠিক আছে। তেনেহ'লে এটাকে নির্ণয় প্রান্তিক আয় কি হবো, যে নির্ণয় প্রান্তিক আয় ইকুয়াল টু 66 টাকা। এই এক্সাম্পল 5 আর এক্সাম্পল 6 একে বুঝি পাইছে না, আর এবার মই পুরোপুরি কৈ দিছো যে এক্সাম্পল 6ত কি কৈছে যে এটা সামগ্ৰীৰ x একক বিক্ৰী কৰি পোৱা মুঠ আয়তে আছে আর x ইকুয়াল টু এইখিনি হল মুঠ আয় ঠিক আছে। এতিয়া প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় মানে কি, প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় মানে হল তোমাৰ যেটো মুঠ আয় বা মুঠ ব্যয় যেটো দিয়া থাকিব তাক যেটা সামগ্ৰী দিয়া থাকে এক্স, ইয়াত এক্স দিয়া আছে না, ইয়াক এইটো সাপেক্ষে ইয়াক অবকলজ কৰিলে আমি কি পাই যাম, প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় পাই যাম ঠিক আছে, সিম্পল একদম। তো এইখিনিতে আমাৰ 6.1 যিখিনি কনসেপ্ট প্লাস যিখিনি উদাহৰণ আছিল গোটেইখিনি শেষ হ'ল। নেক্সট ক্লাছত আমি অনুশীলনী 6.1 আলোচনা কৰিম। তো মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে নিশ্চয়কৈ লাইক কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা ঠিক আছে। তো আজি ইমানতে সামৰিছোঁ, থেংক ইউ, ভালে থাকিবা, ঘৰত বেছি বেছিকৈ পঢ়িবা।